Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আমরা WBSLST, UGC NET JRF হোম সায়েন্স এবং WBSET হোম সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন রিলেটেড কিছু কোশ্চেন আনসার সলভ করছি। অলরেডি আমরা কিছু বেসিক কোশ্চেন সলভ করে ফেলেছি এবং যেখানে তোমাদের খুব ভালো রেসপন্স আমি পেয়েছি। তো সেটারই কন্টিনিউয়েশনে আজকে আমরা কিছু মেটাবলিজম থেকে কোশ্চেন আনসার ডিসকাস করব এবং এন্ড অফ দ্য সেশন আমাকে ডেফিনেটলি জানাবে যে তোমাদের স্কোর কত হলো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন অন ইয়োর স্ক্রিন বলছে, ইন থ্যালাসেমিয়া অ্যান অ্যামিনো অ্যাসিড ইজ সাবস্টিটিউটেড ইন। থ্যালাসেমিয়াতে কোন অ্যামিনো অ্যাসিডটা নিম্নোক্ত কোন চেন দ্বারা সাবস্টিটিউটেড হয় বা প্রতিস্থাপিত হয়? কোয়েশ্চেন নাম্বার 1 এর রাইট আনসার কি হবে? কমেন্টে তোমরা লাইভ চ্যাটে আনসার দেবে এবং যারা পরে ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্টে আমাকে আনসার করবে। কোয়েশ্চেন নাম্বার 1 এর রাইট আনসার কি হবে? প্লিজ আনসার করো। দেখো, ইন থ্যালাসেমিয়া অ্যান অ্যামাইনো অ্যাসিড ইজ সাবস্টিটিউটেড ইন কোন চেন দ্বারা প্রতিস্থাপিত হয়? রাইট আনসার কি হবে? বিটা চেন। ওকে, ভেরি গুড। চেষ্টা করেছো যারা, তাদের জন্য খুবই অ্যাপ্রিসিয়েশন। নেক্সট কোয়েশ্চেন, হিম সিনথেটেস is congenitally deficient in। হিম সিনথেটেস, এএসি, এএসি রয়েছে মানে এটা কার কথা বলা হচ্ছে? একটা এনজাইমের কথা বলা হচ্ছে। তো হিম সিনথেটেস ইজ কনজেনিটালি ডেফিশিয়েন্ট ইন কি থাকে না? কনজেনিটাল এরিথ্রোপয়েটিক পরফাইরিয়া, নাকি প্রোটো পরফাইরিয়া, নাকি হেরিডিয়েটারি কর্পো পরফাইরিয়া, নাকি ভ্যারাইগেট পরফাইরিয়া? হিম সিনথেটেস ইজ কনজেনিটালি ডেফিশিয়েন্ট ইন কোনটা আনসার হবে? আজকের কিছু কোয়েশ্চেন দেখে মনে হতেই পারে এই টপিক আমরা কোনোদিন পড়িনি, বাট এই প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু মিনারেল মেটাবলিজম থেকে স্পেশালি। সো এখানে রাইট আনসার কি হবে? কারণ আমাদেরকে সব ধরনের কোয়েশ্চেন আনসার ডিসকাস করতে হবে, বেসিক থেকে অ্যাডভান্স, এবং অনেকে বলছিল যে একদমই বেসিক ফুড অ্যান্ড নিউট্রিশনের কোয়েশ্চেন করানো হচ্ছিল, তো সেই কারণে আজকে এই ধরনের কিছু কোয়েশ্চেন এনেছি। হিম সিনথেটিস ইজ কনজেনিটালি ডেফিশিয়েন্ট ইন, রাইট আনসার কি হবে? ওকে, তো এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ প্রোটোপরফাইরিয়া। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে ডিউরিং ব্রেকডাউন অফ হিম দ্য মিথাইনাইল ব্রিজ বিটুইন দ্য ফলোয়িং টু পাইরল রিংস ইজ ব্রোকেন। এটা কার স্ট্রাকচারের কথা বলা হচ্ছে আমাকে অবশ্যই জানাও। বলছে ডিউরিং দ্য ব্রেকডাউন অফ হিম the methynyl bridge between the following two pyrrole ring is broken. ওকে, এখানে অপশনস গুলো মেনশন করা হয়নি, তো এই কোশ্চেনটা আমি ড্রপ করে দিচ্ছি। ওকে, এটা আমি রেড মার্ক করে দিলাম। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। সামহাও এখানে অপশনস গুলো আমি মেনশন করতে ভুলে গেছি। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ কি বলছে? কোশ্চেন নাম্বার 4 এ বলছে প্রি হেপাটিক জন্ডিস অকার্স বিকজ অফ। প্রি হেপাটিক জন্ডিস কেন দেখা যায় বা কি কারণে দেখা যায়? রাইট আনসার এখানে কি হবে? কোন অবস্থার জন্য প্রি হেপাটিক জন্ডিস দেখতে পাওয়া যায়? কি হয়ে যাবে এখানে রাইট আনসার কোশ্চেন নাম্বার 4 এর? তো কোশ্চেন নাম্বার 4 এর আমরা যদি দেখি, রাইট আনসার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ইনক্রিজড হিমোলাইসিস। নেক্সট কোশ্চেন বলছে কার্নিক টেরাস ক্যান অকার ইন। কার্নিক টেরাস ক্যান অকার ইন কোথায় দেখতে পাওয়া যায়? হিমোলাইটিক জন্ডিসে, হেপাটিক জন্ডিসে, অবস্ট্রাকটিভ জন্ডিসে, নাকি অল অফ দিস? হোয়াট উইল বি দ্য রাইট আনসার? কার্নিক টেরাস ক্যান অকার ইন।
কার্নিক টেরাস ক্যান অকার ইন কোথায় দেখতে পাওয়া যায়? ফার্স্ট অফ অল তো আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি এই যে কার্নিক টেরাস, এই কার্নিক টেরাস বলতে আমরা কি বুঝি? ঠিক আছে? এটাকে আরেকটা নামেও জানা যায়, যেটা হচ্ছে নিওনেটসদের ক্ষেত্রে মেনলি অবস্থাটা দেখতে পাওয়া যায় যখন বিলিরুবিন এনসেফালোপ্যাথি। ঠিক আছে? বিলিরুবিন এনসেফালোপ্যাথি। বাট নাও আমাকে বলো যে কার্নিক টেরাস ক্যান অকার ইন কোথায় দেখতে পাওয়া যায়? রাইট আনসার কি হবে এখানে? এখানে রাইট আনসার আমার হয়ে যাবে হিমোলাইটিক জন্ডিস। নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে আমার 6। বলছে যে বাইল পিগমেন্টস আর নট প্রেজেন্ট ইন ইউরিন ইন কোন অবস্থাতে পিত্তরঞ্জক যেগুলো হয় বিলিরুবিন আর বিলিভার্ডিন সেটা ইউরিনে দেখতে পাওয়া যায় না? কোন অবস্থায়? Bile pigments are not present in urine in কোশ্চেন নাম্বার 6 এ রাইট আনসার বলো বা ট্রাই করো যে কোনটা হতে পারে পসিবলি। কি হয়ে যাবে রাইট আনসার এখানে? এখানে রাইট আনসার হয়ে যাবে হিমোলাইটিক জন্ডিস। ওকে, রাইট আনসার আমার হয়ে যাবে হিমোলাইটিক জন্ডিস। নেক্সট, সেরাম অ্যালকালিন ফসফেটেস ইজ কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে? সেরাম অ্যালকালাইন ফসফেটেস ইজ গ্রেটলি ইনক্রিজড ইন কোন অবস্থাতে সেরাম অ্যালকালাইন ফসফেটেস মারাত্মকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়? কোয়েশ্চেন নাম্বার 7 আনসার করো। অ্যালকালিন ফসফেটেস ইনক্রিজ হয়ে যায়, বৃদ্ধিপ্রাপ্ত হয় কোন অবস্থায়? দেখো, থেরাপিউটিকের এখানে অনেক ধরনের প্রশ্ন আছে, নট ডাইরেক্টলি ডায়েট থেরাপি বাট ইয়েস ফ্রম থেরাপিউটিক পার্সপেক্টিভ কিন্তু এখানে অনেক কোয়েশ্চেন আসে। তো চেষ্টা করো যে পসিবল কোন আনসারটা দিচ্ছ এবং সেটা মিলছে নাকি। যদি নিয়ার অ্যাবাউট মিলে যায় দেন ইউ উইল বি অন আ রাইট পাথ, আদারওয়াইজ ইউ নিড মোর রিভিশন। কোয়েশ্চেন নাম্বার 7 এ কি বলছে? সেরাম অ্যালকালাইন ফসফেটেস ইজ গ্রেটলি ইনক্রিজড ইন। আজকে আনসার কম আসছে, হোয়াট উইল বি দ্য রিজন? মেবি কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু টাফ হয়ে গেছে, বাট স্টিল উই নিড টু ট্রাই। কোয়েশ্চেন নাম্বার 7 এর এখানে রাইট আনসার কি হয়ে যাবে? অবস্ট্রাকটিভ জন্ডিস। নেক্সট, নেক্সট হচ্ছে আমার কোয়েশ্চেন নাম্বার 8। কি বলছে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম ফর হেপাটিক আপটেক অফ বিলিরুবিন ইজ কনজেনিটালি ডিফেক্টেড ইন কি হয়ে যাবে রাইট আনসার? কনজেনিটালি ডিফেক্টেড বলছে কোয়েশ্চেন নাম্বার 8। কোন ডিজিজে? সবকটাই ইনবর্ন এরর অফ মেটাবলিজম। ওকে, inborn error of metabolism. That's why we discuss in detail about inborn error of metabolism in paid course. Okay, in paid full course. কারণ we don't know যে কোন অ্যাঙ্গেল থেকে কোন পার্সপেক্টিভ থেকে কোশ্চেন আসতে পারে। সো সমস্তটাই কিন্তু আমরা আমাদের লাইভ সেশন যেগুলো কন্ডাক্ট করা হয়েছিল সেখানে ডিটেল কোর্সে কিন্তু আমরা অ্যানালিসিস করেছি। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম ফর হেপাটিক আপটেক অফ বিলিরুবিন ইজ কনজেনিটালি ডিফেক্টেড ইন। ওকে, কেউ যখন বলছো না আমি আনসারটা বলে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 8 এর রাইট আনসার কি হয়ে যাবে? গিলবার্টস ডিজিজ। নেক্সট, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে বিলিরুবিন ইউডিপি গ্লুকিউরোনাইল ট্রান্সফারেস ইজ অ্যাবসেন্ট ফ্রম লিভার ইন কোন অবস্থাতে ইউডিপি গ্লুকোরোনাইল ট্রান্সফারেস অ্যাবসেন্ট থাকে লিভারে? ক্রিগলার নাজার সিন্ড্রোম টাইপ 1, গিলবার্টস ডিজিজ, ক্রিগলার নাজার সিন্ড্রোম টাইপ 2 নাকি রোটোর সিন্ড্রোম? হোয়াট উইল বি দ্য আনসার? কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 ট্রাই। কি হবে আনসার?
আজকে 30 সেকেন্ডস এর বেশি লেগে যাচ্ছে। ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই থিঙ্ক মেবি কোয়েশ্চেন লেভেল একটু টাফ। বাট তোমরাই বলেছিলে যে ম্যাম বেসিক না, একটু টাফ কোয়েশ্চেন আনতে। ওকে, রাইট আনসার এখানে হয়ে যাবে ক্রিগলার নাজার সিন্ড্রোম টাইপ 1। নেক্সট, আনকনজুগেটেড বিলিরুবিন ইন সেরাম ইজ soluble in আনকনজুগেটেড বিলিরুবিন ইন সেরাম ইজ soluble in কিসে দ্রবীভূত হয়? আনকনজুগেটেড যে বিলিরুবিনটা থাকে তার সলিউবিলিটি কিসে হয়? আগে তো আমি বাদ দেবো যে কিসে হবে না। ঠিক আছে, কিসে হবে না আমি আগে সেখান থেকে বাদ দেবো। দেখো, অ্যাসিড অ্যান্ড অ্যালকালি কমপ্লিট এই রকমের নেচার থাকবেই না, তাই না? তো এই দুটো জিনিস বাদ দিয়ে দেবো, পড়ে থাকলো আমার ওয়াটার আর ইথানল। তো এখানে রাইট আনসার কি হয়ে যাবে? ইথানল। ঠিক আছে, ইথানল ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নেক্সট কি বলছে? বলছে এক্সক্রিশন অফ conjugated bilirubin from liver cells into biliary canaliculi is defected in কোন কন্ডিশনে ডিফেক্টেড হয়ে যায়? দ্যাটস ওয়াই প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি অ্যানাটমি পড়িয়েছিলাম, বিকজ আই নো অ্যানাটমি ইজ ইম্পর্টেন্ট। নিউট্রিশনে ফিজিওলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ ডু নট নো অ্যাবাউট দ্য ফিজিওলজি অফ দ্যাট পার্টিকুলার অর্গান সিস্টেম, তাহলে কিন্তু তুমি এটা বুঝতেই পারবে না যে ওই ডিজিজটা কোথায় শুরু হচ্ছে বা ওখান থেকে কি প্রবলেম রয়েছে। ওকে, তো কোনটা এখানে রাইট আনসার হয়ে যাবে? ইনবর্ন এরর অফ মেটাবলিজম থেকে এই কোশ্চেনটা দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 11 এর রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে আমার রোটর সিনড্রোম। নেক্সট, নেক্সট কি বলছে? বলছে ব্রেকডাউন অফ 1 মিলিগ্রাম অফ হিমোগ্লোবিন কতটা, সরি, ব্রেকডাউন অফ 1 গ্রাম অফ হিমোগ্লোবিন প্রডিউসেস কতটা করে বিলিরুবিন তৈরি করে? কোয়েশ্চেন নাম্বার 12। দেখো, একদম কম হবে না, আবার একদম বেশিও হবে না, সবসময় মধ্যবর্তীতে স্টাক করতে হয়। তাহলে এখানে রাইট আনসার কি হবে? ভেরি গুড, অপশন সি, 50 মিলিগ্রাম অফ বিলিরুবিন। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 13 বলছে ভ্যারিয়েবল রিজিয়নস আর প্রেজেন্ট ইন কোন অবস্থাতে দেখতে পাওয়া যায়? দেখো, দিস ইজ অলসো ট্রিক। যেখানে অল অফ দিস অ্যাবভ থাকবে, তো 1 2 3 করে অল অফ দিসই টিক দিয়ে দেবে, কারণ মোস্ট অফ দ্য টাইম ওটাই হয়। তো ভ্যারিয়েবল রিজিয়ন্স ইমিউনোগ্লোবিউলিনসেও থাকে, আলফা চেন অফ টি সেল রিসেপ্টরসেও থাকে, বিটা চেইনস অফ বি সেল টি সেল রিসেপ্টরসেও থাকে। তো অল অফ দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? দ্য টোটাল অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম ইন অ্যান অ্যাভারেজ অ্যাডাল্ট ম্যান ইজ অ্যাবাউট। একজন অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে টোটাল ক্যালসিয়াম স্টোর কতটা থাকে? কোয়েশ্চেন নাম্বার 14। What will be the total amount of calcium in an average adult man? কি হবে এখানে রাইট আনসার? যদি আমরা দেখি তাহলে এখানে আমার রাইট আনসার কি হয়ে যাবে? 1 কেজি। নেক্সট, নেক্সট কোয়েশ্চেন কি? The following proportion of the total body calcium is present in bones and teeth. The following proportion of the total body calcium is present in bones and teeth. রাইট আনসার এখানে কি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 15 এর? ওকে, তো রাইট আনসার উইল বি
99%। নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য নর্মাল রেঞ্জ অফ প্লাজমা ক্যালসিয়াম। প্লাজমা ক্যালসিয়ামের নর্মাল রেঞ্জ কত? 16 নম্বর প্রশ্নের উত্তর দাও। প্লাজমা ক্যালসিয়ামের নর্মাল রেঞ্জ কত? রাইট অ্যান্সার কি হবে কোশ্চেন নাম্বার 16? 9 থেকে 11 মিলিগ্রাম/ডিএল। নেক্সট কোশ্চেন নাম্বার 17। 17 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে which of the normal range of ionized calcium in plasma is। নর্মাল রেঞ্জ জিজ্ঞেস করছে মিলি ইকুইভ্যালেন্ট রেঞ্জে। which of the normal range of ionized calcium in plasma is। রাইট অ্যান্সার এখানে কি হবে? ওকে, কোয়েশ্চেন নাম্বার 17 আমার রাইট অ্যান্সার হয়ে যাবে 4 to 5 মিলিগ্রাম/ডিএল। নেক্সট, ভেরি ইজি কোয়েশ্চেন, সবার উত্তর করা উচিত। টিটেনি ক্যান অকার ইন, কোন অবস্থাতে দেখতে পাওয়া যায়? আনসার করো। কোয়েশ্চেন নাম্বার 18। খুব ইজি কোয়েশ্চেন, মানে যতগুলো কোয়েশ্চেন এখনো পর্যন্ত হলো তার মধ্যে ইজি কোয়েশ্চেন। কি হয়ে যাবে রাইট আনসার? রাইট আনসার আমার হয়ে যাবে হাইপোক্যালসেমিয়া অ্যান্ড অ্যালকালোসিস। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 19 বলছে ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম অকার্স বাই। ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম অকার্স বাই। কোয়েশ্চেন নাম্বার 19 কোন প্রসেস দ্বারা এটা মেনলি দেখা যায়? অ্যাক্টিভ টেকআপ, সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেটেড ডিফিউশন নাকি এন্ডোসাইটোসিস? বলো। রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে অ্যাক্টিভ টেকআপ। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 20 বলছে ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ইজ হ্যাম্পার্ড বাই। কোন জিনিসটা দ্বারা, মানে এখানে বেসিক্যালি আমরা বলতে পারি অ্যান্টি অ্যাবজর্পটিভ ফ্যাক্টরের কথা জিজ্ঞেস করেছে। ক্যালসিয়াম অ্যাবজর্পশনে ক্যালসিয়ামের আমরা দেখে থাকি যে কোন ফ্যাক্টরস গুলো আছে যারা ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে সাহায্য করে, এবং কোন ফ্যাক্টরস গুলো আছে যারা ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে বাধা দেয়। রাইট আনসার এখানে কি হবে? রাইট আনসার এখানে হয়ে যাবে হচ্ছে ফাইটেড। ভেরি গুড। নেক্সট, calcitriol facilitates calcium absorption by increasing the synthesis of the following in intestinal mucosa। calcitriol দিয়ে maybe someone asked me a question, তো ক্যালসিট্রায়ালের মধ্যে ছিল এবং ওটা আমি বলেছিলাম যে মেটাবলিজমের ওরা কিছু কম্পোনেন্ট হিসাবে আমরা দেখে থাকি, ওকে, নট দ্য অ্যাক্টিভ ফর্ম। তো calcitriol facilitates the calcium absorption by increasing the synthesis of following in intestinal mucosa। এবার ইংলিশে কোশ্চেন দেখে তোমাদের মনে হতেই পারে যে মেবি এটা বাংলায় হলে আমরা পারতাম, কিন্তু দেখো, মানে সমস্ত স্টুডেন্টের কথা মাথায় রেখে এটা ইংলিশ করা হয়েছে, যে সবাই যাতে বুঝতে পারে, নট অনলি দ্য ডাব্লিউবিএসএলএসটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডাব্লিউবি সেট এবং ইউজিসি নেট। তো সেই কারণে যদি আমরা দেখি যে মেটাবলিজমের এই যে ক্যালসিয়ামের পোর্শনে বলছে ফেসিলিটেটস করে ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে, কোন কোন জিনিসগুলো? দেখো, এখানে রাইট আনসার আমার হয়ে যাবে অল অফ দিস। নেক্সট, নেক্সট কি বলছে? বলছে যে হাই প্লাজমা ক্যালসিয়াম লেভেল ডিক্রিজেস ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম বাই। হাই প্লাজমা ক্যালসিয়াম লেভেল ডিক্রিজেস, কমিয়ে দেয়
ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম বাই কিভাবে? 22 নম্বরের রাইট আনসার। রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাবে ইনহিবিটিং দ্য সিক্রেশন অফ প্যারাথরমোন। নেক্সট নেক্সট কি বলছে? দ্য ডেইলি ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট অফ অ্যান অ্যাডাল্ট ম্যান ইজ অ্যাবাউট। এখানে যে অপশনগুলো আছে সেই অ্যাকর্ডিং অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে আমার ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট কত? ডোন্ট সে দিস ইজ দ্য টাফ কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন। ওকে, রাইট আনসার কি হয়ে যাবে? 1000 মিলিগ্রাম। নেক্সট, প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের ক্ষেত্রে ক্যালসিয়ামের রিকোয়ারমেন্টটা কত হয়? প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের ক্ষেত্রে ক্যালসিয়ামের রিকোয়ারমেন্টটা কত হয়? রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে 1200 মিলিগ্রাম। নেক্সট, হাইপার ক্যালসিয়ামিয়া ক্যান অকার ইন অল দ্য ফলোয়িং এক্সেপ্ট। হাইপার ক্যালসিয়ামিয়া মানে ক্যালসিয়াম ইনক্রিজ হয়ে যাওয়া, সেটা যে কোনো অবস্থায় দেখতে পাওয়া যায় একজনকে বাদ দিয়ে, নিম্নোক্ত যে অবস্থাগুলো রয়েছে তার মধ্যে। কি হবে রাইট আনসার আমার? নেফ্রোটিক সিনড্রোম। নেক্সট, হাইপোক্যালসেমিয়া ক্যান অকার ইন অল দ্য ফলোইং। এবার হচ্ছে হাইপোক্যালসেমিয়ার কথা বলছে। হাইপোক্যালসেমিয়া নিম্নোক্ত অবস্থাগুলোর মধ্যে কোনটার ক্ষেত্রে দেখা যায় না? এটা ইজি কোশ্চেন। হাইপোক্যালসেমিয়া কোন ক্ষেত্রে দেখা যায় না? রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে হাইপার প্যারাথাইরয়েডিজম। নেক্সট, দ্য মেজর ক্যালসিয়াম সল্ট ইন বোনস ইজ। বোনসের মধ্যে ক্যালসিয়াম সল্ট হিসাবে কোনটা মুখ্যত থাকে? রাইট আনসার। রাইট আনসার কি হয়ে যাবে এখানে? রাইট আনসার হয়ে যাবে আমার ক্যালসিয়াম ফসফেট। নেক্সট, দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট সেরাম ইন অর্গানিক ফসফরাস কনসেন্ট্রেশন ইজ। যে কটা স্টেটমেন্ট নিচে রয়েছে তাদের মধ্যে কারেক্ট স্টেটমেন্ট কি? হোয়াট উইল বি দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য সেরাম ইনঅর্গানিক ফসফরাস কনসেন্ট্রেশন? এটা কাদের ক্ষেত্রে বেশি থাকে মূলত বলা হয়েছে। ঠিক আছে, কাদের ক্ষেত্রে বেশি থাকে আমরা যদি দেখে থাকি, তাহলে চিলড্রেন দেন অ্যাডাল্টস। চিলড্রেন দেন অ্যাডাল্টস অর্থাৎ অপশন ডি এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 29, দ্য প্রোডাক্ট অফ সেরাম ক্যালসিয়াম কনসেন্ট্রেশন milligram per DLA and serum inorganic phosphorus concentration in adult is about কত থাকে? মতলব ক্যালসিয়াম ফসফরাস অ্যাডাল্টস এর ক্ষেত্রে কত অ্যামাউন্টে থাকে? রাইট আনসার কি হয়ে যাবে এখানে? রাইট আনসার আমার হয়ে যাবে 40। ওকে, অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন of this class, the product of serum calcium concentration and serum inorganic phosphorus concentration in children is about। দুটোর কথা একবারই জিজ্ঞেস করা হয়েছে, তো বি কেয়ারফুল। অপশনস কি দিয়েছে দেখো, অপশনস দিয়েছে 30, 40, 50, 60। ঠিক আছে, তো রাইট আনসার কি হয়ে যাবে এখানে? বলছে সেরাম ক্যালসিয়াম কনসেন্ট্রেশন আর সেরাম ইনঅর্গানিক ফসফরাস কনসেন্ট্রেশন। অপশন দিয়েছে 30, 40, 50 আর 60।
দেখো এটা গেস করতেও পারো, অসুবিধার কিছু নেই। ভেরি গুড, রাইট আনসার এখানে কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে 60। ওকে, রাইট আনসার এখানে হয়ে যাবে 60। সো দিস ইজ অল ফর টুডে। আবার নেক্সট ক্লাসে আমরা কিছু অন্য টপিকের ওপর এইরকমই হার্ড অ্যান্ড টাফ কোয়েশ্চেন নিয়ে চলে আসবো এবং দেখবো যে তোমাদের প্রিপারেশন কতটা রয়েছে, তোমরা কতটা মাথা খাটাচ্ছ। প্রিপারেশন ভালো খারাপ হয় না, আমি কতটা নিজের মাথা খাটাচ্ছি, আমার আমার থট প্রসেসকে কতটা অ্যাপ্লাই করছি, তাই না, আমার লজিক্স গুলোকে কতটা অ্যাপ্লাই করছি, এটা ইম্পর্টেন্ট জিনিস। তুমি 1,00,000 এমসিকিউ করতে পারো, 10,00,000 এমসিকিউ করতে পারো, দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার এটাই করবে যে তুমি ওই মুহূর্তে কতটা মাথা খাটিয়ে ওই কোশ্চেনটা সলভ করে আসছো। তুমি তুমি 50,00,000 এমসিকিউ করে গেলে, বাট ওই 60টা কোশ্চেনের উত্তরই করতে পারলে না, তাই না, প্রবলেম হয়ে যাবে। তো ঠান্ডা মাথা, রিল্যাক্স। এখানে ফার্স্ট হওয়ার জন্য কিন্তু প্রাইজ নেই, বাট হ্যাঁ, লিস্টে নাম থাকার জন্য প্রাইজ আছে। তো সেটার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে, বাকি সবাই ভালো প্রিপারেশন করছো, অল আর গুড, অল আর মাস্টার ডিগ্রি স্টুডেন্ট। তো সবাই যেন কিভাবে সাবজেক্টকে পড়তে হয়, আই এম জাস্ট আ গাইড। ওকে, তো নেক্সট সেশনে আবার কিছু নতুন কোশ্চেন নিয়ে আমরা চলে আসবো। কিপ লার্নিং।